মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস আনছে, আবু দাউদে আছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই রাতে হত্যা করা হয়েছে, শাহাদাত করা হয়েছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন তেলাওয়াত করতেছিলেন। এমন সময় কিছু বিদ্রোহী তার ঘরের ভিতরে প্রবেশ করছে। হযরত উসমান বুঝতে পারছে যে আমাকে তারা হত্যা করবে। জিজ্ঞাসা করছে যে তোমরা আমাকে কেন হত্যা করতে চাও? বলে মানুষকে তিনটা কারণে হত্যা করা যায়, তোমরা আমাকে কেন হত্যা করবা, কোন কারণে হত্যা করবা? বলে যে মানুষ যদি জিনা করে তাহলে তাকে হত্যা করা হয়। এক নাম্বার, যদি জিনা করে তাহলে তাকে হত্যা করবে। দুই নম্বরে, যদি কোনো মানুষ অপর কোনো মানুষকে বিনা হিসাবে হত্যা করে তাহলে তাকে হত্যা করা যায়। তিন নাম্বার, যদি কোনো মানুষ এক নাম্বারে যদি জিনা করে, দুই নম্বরে যদি হত্যা করে। তিন নাম্বার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যদি কোনো মানুষ মুরতাদ হয়ে যায় তাহলে তাকে হত্যা করা যায়। মুরতাদ, ইরতাদ শব্দের অর্থ হচ্ছে আপনার ধর্ম স্থানান্তরিত করা, মুসলমান থেকে কাফের হয়ে গেছে, বলে তাকে তার গর্দান সাথে সাথে কেটে ফেলতে হবে। এটা হচ্ছে কোরআন হাদিসের আইন, কোরআনের আইন। যদি কোনো মানুষ মুসলমান থেকে মুরতাদ হয়ে যায়, মুসলিম ধর্ম ত্যাগ করে, তাহলে তাকে হত্যা করা আপনার আমার উপর ওয়াজিব, তাকে হত্যা করতে হবে। মুসলমান থেকে অন্য ধর্ম গ্রহণ করা যাবে না, অন্য ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করা যাবে না। সম্মানিত হাজিরিন, তখন তো হযরত উসমান বলতেছে যে তোমরা কোন কারণে হত্যা করবা? ওয়ামা জানাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম, বলে যে আমি জাহিলি যুগে কখনো জিনা করি নাই, জাহিলি যুগে আমি কখনো জিনা করি নাই, আর মুসলমান ধর্ম যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি তারপরেও আমি কোনোদিন জিনা করি নাই। ওয়ামা জানাইতু ফিল জাহিলিয়া ওয়ালা ফিল ইসলাম, ইসলাম ধর্মে জিনা করি নাই আর জাহিলি যুগে ছিলাম, জাহিলি যুগে আমি জিনা করি নাই। সুতরাং তোমরা কোন কারণে আমি হত্যা করবা? ওয়ামা কাতালতু নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, বলতেছে আমি তো আমিরুল মুমিনিন খলিফার দায়িত্ব পালন করছি, আমি কাউকে বিনা দোষে হত্যা করি নাই। ওয়ামা কাতালতু নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, আমি যখনই হত্যা করছি, যাকে হত্যা করা হয়েছে কোনো না কোনো কারণবশত হত্যা করা হয়েছে, কারণ ছাড়া হত্যা করা হয় নাই। ওয়ামা কাতালতু নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অতএব তোমরা কোন কারণে হত্যা করবা? ওয়ামা ইরতাদতু মিনাল ইসলাম, বলে আমি ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যাই নাই, অতএব তোমরা কোন কারণে আমাকে হত্যা করবা? বলে যে হযরত উসমান তখন কোরআন তেলাওয়াত করতেছিল। এমন সময় কোরআন তেলাওয়াত শোনার পরেও মুনাফিক যারা আছে তাদের ঈমান বৃদ্ধি পায় নাই, বলে তারা তরবারিটা হাতে নিছে আর হযরত উসমানের গায়ে যখন কুপ দিছে, কিতাবে লেখে হযরত উসমানের স্ত্রী যখন হাত বাড়াইছে তার হাতের আঙ্গুলগুলো কাইটা মাটিতে পড়ছে এবং এই তরবারির আঘাতে হযরত উসমান শাহাদাত বরণ করছে। কোরআন তেলাওয়াত করতেছে এমন সময় তাকে হত্যা করছে, তাদের ঈমান বৃদ্ধি পাইছে না। কেননা আল্লাহ তাআলা বলেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদার মুসলমানদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, আর যখন মুনাফিকের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তার ঈমান বৃদ্ধি পায় না। হযরত উসমান কোরআন তেলাওয়াত করতেছিল, এমন সময় তাকে হত্যা করছে, কিন্তু তাদের ঈমান বৃদ্ধি পায় নাই। তখন যাদের ঈমান বৃদ্ধি পাইছে তৎক্ষণাৎ তারা লাফায়া উঠছে, আরে হযরত উসমানকে তারা কুপ দিছে, তৎক্ষণাৎ তারা এই বিদ্রোহীদের সাথে গিয়ে আক্রমণে লিপ্ত হয়েছে। তৎক্ষণাৎ তাদের ঈমান বৃদ্ধি পাইছে, হ্যাঁ, তারা তো হযরত উসমানকে কুপ দিছে, তাড়াতাড়ি করো, তারা কি করছে? আক্রমণে জড়ায় পড়ছে। এজন্য আল্লাহ তাআলার বাণী, আপনার আমার ভিতরে যদি ঈমান থাকে তাহলে আপনার আমার সামনে যখন আল্লাহ তাআলার নাম নিবে, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন আপনার আমার ঈমান কি করবে? এই ঈমানের দায়িত্বে, ঈমানের কারণে আপনার ভিতরে একটা জাকি দিবে এবং আপনার আমার ঈমান কি হবে? জবরদস্ত শক্তিশালী হবে।